রজব মাসে আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও আর আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। রজব মাসের বরকতটা কি? রজব মাসের সবচেয়ে বড় বরকত হলো আল্লাহর নবীর জিন্দেগির মেরাজ। নবীজির জীবনে মেরাজ হয়েছে এক রাত, মেরাজ হয়েছে একবার। আর উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহর হাবিব প্রত্যেক দিন মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন 5 বার। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নবীজির জীবনে মেরাজ হয়েছে এক রাত, কিন্তু মেরাজের টাইম ছিল 27 বছর। আমার প্রিয় ভাইয়ের, একজন মানুষের জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মেরাজের উপরে যদি আলোচনা করে আর আলোচনা শ্রবণ করে, জীবনটুকু ফুরিয়ে যাবে, কিন্তু 27 বছরের বর্ণনা কোনোদিন শেষ করতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, এই মেরাজ কি ছিল? এক রাতের মধ্যে কেমন করে 27 বছর ঢুকলো? এলাকার রাস্তাপথগুলো আমি ভালো করে চিনি না। আপনাদের এই যে পথ আছে পিছনের, আপনাদের এলাকার নাম কি? ঈসাখালী অথবা হরিরামপুরে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি হরিরামপুর অথবা ঈসাখালী যেতে চায়, যখন দেখবেন আপনাদের রাস্তা অতিক্রম করবে, ততক্ষণ সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ হয়ে থাকবে, রিক্সা ভ্যান চড়তে দেওয়া হবে না, রাস্তায় যানজট করতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত না পার হয়েছে ততক্ষণ সাধারণ মানুষের চলাফেরা স্বাভাবিক হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি আমাদের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজের উদ্দেশ্যে রওনা করেছেন, আল্লাহর হাবিব রওনা করার সঙ্গে সঙ্গে 27 বছরের জন্য গোটা দুনিয়ার গতিপথকে আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। শুধু আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুরে ঘুরে আমার আল্লাহ তাআলা সব কিছু দেখিয়েছেন। কাবা কাউসাইনের দূরত্বে বসে বসে গল্প করেছেন। বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, 45কে কমায় নিয়ে আল্লাহ তাআলা মাত্র 5 ওয়াক্ত রাখি রেখে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, তোমার উম্মত বড় দামি, তোমার উম্মত বড় সম্মানী, তোমার উম্মতকে আমি বড় ভালোবাসি। তোমার উম্মত মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতিদিন 50-এর সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মেরাজের মধ্যে ঘোরাফেরা করছেন। কখনো কখনো আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগির ডায়েরিটা নিয়ে নাড়াচাড়া করেন আর মনে মনে আফসোস করছেন, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক সওয়াব কামাই করার তাদের সুযোগ হতো। যদি মূসা কালিমুল্লাহর জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক বেশি তারা নাকি কামাই করতে পারত। যদি ইব্রাহিম খলিলুল্লাহর জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক বেশি তারা সওয়াব কামাই করতে পারত। আল্লাহ বলেন, বন্ধু মনে কোনো কষ্ট রেখো না, তোমার উম্মতকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতন, ইসমাইল আলাইহিস সালামের সমপরিমাণ, অথবা মূসা কালিমুল্লাহর সমপরিমাণ, অথবা হযরতে আদম সফিউল্লাহর সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু তাদের জিন্দেগির স্মৃতি থেকে 5 ওয়াক্ত নামাজ দান করে দিয়েছি। উম্মতকে বলে দিও, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে দিয়া প্রত্যেকদিন 5 জন বড় বড় দামি দামি নবীর জিন্দেগি বরাবর সওয়াব অর্জন হয়ে যাবে। এই গবিপুরের সমস্ত মানুষ মিলে যদি আমরা কামাই করি 10 লাখ, এই গ্রামেরই যদি একটি সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, উনি সিগনেচার মেরে দিলেই বরাদ্দ হয়ে যায় 10 কোটি, ঠিক কিনা? মানুষ যখন দামি হয়ে যায়, সময়ের দাম বেড়ে যায়, সিগনেচারের দাম বেড়ে যায়। আমরা দামি নই, কিন্তু একজন দামি নবীর সিগনেচার আছে আমার আপনার উপরে। এই জন্য ওই দামি নবীর সিগনেচার নিয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে এক একজন নবীর জিন্দেগি বরাবর সওয়াব বরাদ্দ করে দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমাদের সমাজে যত ফিতনা, যত অশান্তি, সবগুলো নিয়ে যদি কথা বলতে যাই, রাত শেষ হয়ে যাবে, আমরা আলোচনা শেষ করতে পারবো না, কোনো কিনারায় পৌঁছবো না। একজন মানুষের অনেকগুলো যদি রোগ হয়, ডাক্তারের কাছে গেলে দেখবেন অ্যান্টিবায়োটিক নামক একটা ঔষধ লিখে দেয়।
অ্যান্টিবায়োটিকের এক ঔষধ খেলে সব রোগের কাজ করে, সব রোগ ভালো হয়ে যায়। সেম কায়দায় আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ভিতর থেকে অ্যান্টিবায়োটিক মানের একটা ইবাদত নিয়ে আমি আলোচনা শুরু করেছি। এমন একটা ইবাদত নিয়ে আলোচনা শুরু করেছি আমার আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায় দিবে। ঘোষণাটুকু কার? তার মানে আমার ভাইরা, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই নামাজ যদি সুন্দর হয়ে যায়, সমাজের অশান্তি বন্ধ হয়ে যাবে, সমাজের জুরিয়ার বাটপারি খুন আর ধর্ষণ বন্ধ হয়ে যাবে। একজন মানুষের নামাজ যদি সুন্দর হয়ে যায়, তার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দান করেছেন। নামাজ বড় দামি, সেজন্য কোনো মাধ্যম দিয়া নয়, আল্লাহ তার বন্ধুকে কাছে নিয়া আরশ আযমে সব কিছু দেখায়া দেখায়া বিদায় লগ্নে নামাজটাকে হাদিয়া স্বরূপ দান করে দিয়েছেন। নামাজ কত বড় সম্মানী, নামাজ কত বড় দামি। আল্লাহর হাবিব যেই দিন দুনিয়াতে আগমন করেন, 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের টাইম, যেই ঘরে আগমন করেন, ওই ঘরে দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবী আলাইহিস সালামের আম্মা হযরতে আমেনা, আর একজন ছিলেন আল্লাহর হাবিবের ফুফি আম্মা হযরতে সুফিয়া। হযরতে সুফিয়া নবীজির ফুফি আম্মা বর্ণনা করেন, হঠাৎ একটা আলোর ঝলকানি এসে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে এই পৃথিবীতে আগমন করেছে। এই মাসটি হচ্ছে রজব মাস, সামনে রমজান উকি দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বেশি বেশি করে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দিন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেন। আমরাও এই দোয়া করছি, আল্লাহ আমাদেরকেও রজব এবং শাবান মাসের বরকত দিয়ে সবার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেখ, বলুন আমিন। তাহলে নবীজির এই দোয়া অনুযায়ী রজব এবং শাবান মাস, এই দুটি মাস হলো বরকতপূর্ণ মাস। আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় দুইটা নিয়ামত দান করেছেন। এই দুইটা নিয়ামতের এক নম্বর নিয়ামতের নাম হচ্ছে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম কিতাব। এর চাইতে দামি কিতাব পৃথিবীর কোনো মানুষ পায় নাই, যে কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে আরেকটা জিনিস দান করেছেন, সেটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে দামি নবী, দামি লিডার, দামি নেতা, দামি মানুষ পৃথিবীর কেউ কি পেয়েছে? কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি কোন নবীর উম্মত? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে আমরা বাঁচব সবচেয়ে কম, কিন্তু সওয়াব কামাই করব সবচেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দূর দূরান্তে যখন যাই, তখন আমাদের কাছে মোবাইলে আগে পোস্টার পাঠায় দেয়, তো সেখান থেকে নামটা বের করে মোবাইলে লোকেশন নামক একটা অ্যাপস আছে, এটা চালু করে দিয়ে সার্চ দিই আমরা, দেখায় যে 13 ঘন্টা 14 ঘন্টা সময় লাগবে। কত দূর এলেন, কত দূর বাকি, গাড়ি কত স্পিডে চলছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, সবগুলো আপনাকে দেখাবে। সামনে যদি 4টা মাথা রাস্তা থাকে, 3টা দেখাবে কিন্তু সবুজ হবে না, আর যেটা আপনার জন্য সহজ এবং সোজা হবে সেই রাস্তাটাকে সবুজ করে ইন্ডিকেট করে দিবে। আমাকে যদি বলেন, মুর্তজা ভাই আপনার বাসা কই, আমি বলবো নওগাঁ। গিয়ে দেখুন আমার বাড়িঘর নেই, আমার আব্বার একটা বসত বাড়ি আছে। সেই সূত্রে আমি নওগাঁর নাগরিক নিজেকে মনে করি। আমাদের বাবার বাবা আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম, তার পৃষ্ঠদেশে আমাদেরকে আল্লাহ তাআলা রেখেছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তার মানে আমরা সব ওয়ারিস সূত্রে প্রথম নাগরিক হলো জান্নাতের নাগরিক, ঠিক কি না? আমরা আদমের সন্তান। তাহলে জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াদারি বাজার ঘাট করে নিয়ে আবার জান্নাতে যেতে হবে। এই জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যাওয়ার পথে নওগাঁ থেকে আসলে হবে না, ফিরে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে রাস্তা না চিনতে পারলে লোকেশন অন করলে লোকেশন আপনাকে আমাকে পথ দেখায় দেয়। গোটা দেশ রাতের অন্ধকারে আমরা এভাবে ঘুরে বেড়াই,
সেম কায়দায় জান্নাত থেকে এসে আবার জান্নাতে ফিরে যেতে হবে। পথ যেন হারায় না যায়, রাস্তা যেন হারিয়ে না যায়, সেজন্য লোকেশন পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক জীবন বিধান সংবিধান এই আলোর পথ প্রদর্শক দান করেছেন কে? প্রিয় বন্ধুরা আমার, মোটরসাইকেল রাস্তা ভুল করে, সাইকেল রাস্তা ভুল করে, বাস ট্রাক রাস্তা ভুল করে, কিন্তু ট্রেন রাস্তা ভুল করে না। কারণ ট্রেনের লাইন হলো দুইটা। কয়টা দয়া করে একটু বলুন? দুইটা লাইনের উপরে ট্রেন থাকার কারণে এর লাইনটাকে একবারে ঢাকা পর্যন্ত সংযোগ দেওয়া আছে, খুলনা পর্যন্ত সংযোগ দেওয়া আছে, উত্তরাঞ্চল পর্যন্ত সংযোগ দেওয়া আছে। ভুল করে কোনোদিন ট্রেন কি আপনাদের গবিপুরে ঢুকে পড়েছিল? কোনোদিন ঢোকে নাই, ভবিষ্যতেও ঢুকবে না। আমার মূল মেসেজ হলো আপনার ছেলেটা জান্নাতে যেন ঢুকে যায়, আপনার ছেলেটা যেন ভুল করে জাহান্নামে না চলে যায়। ওই জন্য ওই ছেলে এবং মেয়েটা দুনিয়াতে জন্ম নেওয়ার পর তাকে কোরআন সুন্নাহ রাস্তার উপরে তুলে দিবেন। দুনিয়াতে ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। আল্লাহর বান্দা কোরআন সুন্নাহর পথ ধরে ধরে দুনিয়ার জীবন পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে।